সকাল থেকে ঢাকার বিভিন্ন আসনে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। রাজধানীর পুরান ঢাকার নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, সকাল থেকে এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং কোন কোন দল সেখানে প্রচারণা চালাচ্ছেন বিস্তারিত জানাবেন। সাহাব, আজকে যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এখন পর্যন্ত আমি যে কয়টি আসনে আসলে ঘুরে দেখেছি সেসব জায়গায় কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু প্রচারণা করেছেন সেসব জায়গার আসলে সেসব জায়গার প্রার্থীগণ আসলে। তো এখানে কিন্তু আমি লক্ষ্য করতে পেরেছি যে বিশেষ করে 6, 5 ও ঢাকা 7 আসনে আমি ঘুরেছি। এখন ঠিক ঢাকা চকবাজারে রয়েছে। এখানে কিন্তু কিছুক্ষণ পর বাদ আসর এখানের যিনি 10 দলীয় জোট অর্থাৎ জামাতের মনোনীত যিনি প্রার্থী রয়েছেন এনায়েতুল্লাহ, উনি তার আনুষ্ঠানিক তার কার্যক্রম শুরু করবেন তার এই পথসভার মাধ্যমে। এর আগে একই আসনে আমি কিন্তু লালবাগে ছিলাম, সেখানে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ তিনি কিন্তু জনসভায় সভা করেছে এবং সেই জনসভার মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিক যে তার নির্বাচনী কার্যক্রম সেটি শুরু করেছে। সেখানেও কিন্তু তিনি বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছেন তাদের ভোটারদের যেসব ধরনের সমস্যা ওই সব জায়গাতে বা ওই ওয়ার্ডগুলোতে যেসব সংকটে তারা ভুগছেন, বিশেষ করে পানি নিষ্কাশন প্রক্রিয়া, জলাবদ্ধতা, গ্যাস সংকট থেকে শুরু করে আধুনিকায়ন করে নগর গড়ে তোলার যিনি প্রতিশ্রুতি সব তিনি দিয়েছেন। এর বাইরেও কিন্তু আমি সকালবেলা যখন ঢাকা 6 আসনে ছিলাম সেখানে জামাত মনোনীত প্রার্থী একই ধরনের যেসব সমস্যাগুলো রয়েছে, মূলত ঢাকা কেন্দ্রিক যেসব সমস্যাগুলো রয়েছে সেসব তার আসনগুলোতে সেসব সমস্যা সমাধানের তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা কিন্তু এর বাইরেও ঢাকা 5 আসনে গিয়েছি, সেখানেও কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা, বিভিন্ন জোটের প্রার্থীরা তারা তাদের আনুষ্ঠানিক প্রচারণা কিন্তু তারা পরিচালনা করেছেন। তবে একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে প্রথম দিন থেকেই কিন্তু আমরা বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও কিছু চিত্র দেখা দিয়েছি। তবে এসব আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা সেখানে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তো এই ছিল সাহাব চকবাজার থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর আমার কাছে। নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনে সবাই প্রচারণা চালাচ্ছেন উন্মুখ হয়ে এবং লালবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিস্তারিত জানাতে সানি মৃধা।